খাবে সব জিনিসের আগুন ছোঁয়া দাম। 100 টাকা দিয়েছিলাম, দাদা বাজার করতে গিয়েছিল। এই যে মাদের কাছে পুঁই শাক আমি কেটে নিয়ে এসেছি। ওর মধ্যে আছে কুমড়ো, কাঁচা লঙ্কা আর এই টমেটোর চারা 10 পিস 1 টাকা করে। আর মাদের দিয়ে এসেছি, মানে আমার ছেলে আলাদা রান্না করে দেয়, ওইখানে ঝিঙে আর কাঁচকলা দিয়ে এসেছি। এই টমেটোর চারাগুলো 10টা 10 টাকা, 1 টাকা করে পিস। বসিয়ে দেবো। জিনিসের যা দাম, সত্যি কথা বলতে আগুন ছোঁয়া দাম। এই কুমড়ো দিয়ে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর একটা ফুলকপি আছে, দেখি কী করি। মাছ নেই আজকে, হয়তো ডিম টিম দিয়ে রান্না করব। ঠান্ডা লেগেছে, তার মধ্যে পুঁই শাক ইচ্ছা করছে, তা কী করবো। আগের দিনও খেয়েছিলাম, আবার আজকে। টমেটো চারাগুলো ওই বেগুন গাছের ওইদিকে বসিয়ে দেবো, ওই পাশে। রান্না বসিয়ে দেবো সকাল সকাল। ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, তার মধ্যে এইগুলো কেটে কুটে সব গুছিয়ে নেব। পুঁই শাক, কুমড়ো, আদা রসুন যা যা লাগে আর কি, সব কিছু কেটে নেবো আস্তে আস্তে। এইখানে সব কাটাকুটি রেডি। পুঁই শাক, কুমড়ো, আদা রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। এবার ভাতটা হতে যতক্ষণ, তার মধ্যে এগুলো ধুয়ে নিয়ে আসবো। ঠান্ডা লেগেছে ভীষণ, তার মধ্যে পুঁই শাক খাচ্ছি, আরও তো লাগবে, কিন্তু ইচ্ছা করছে খেতে, দেখ কী করবো। তাই জন্য মাদের গাছে তেল আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আর এইখানটায় আদা রসুন বাটা আছে। এবার কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ আর এই কাঁচা লঙ্কা, পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে মশলা দিয়ে দেবো, আদা আর রসুন বাটা। চিংড়ি মাছগুলো বাছানোর জন্য মশলার উপরে দিতে পারলাম, মনেও ছিল না চিংড়ি মাছ। আদা রসুন দিয়ে দেবো, মশলাটা দিয়ে দিয়েছি। কেটে রাখা পুঁই শাক নাড়াচাড়া করে দেবো, ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে দেবো। কষিয়ে নেবার সামান্য একটু পানি দেবো, দিলেই হয়ে যাবে। ততক্ষণে পুঁই শাকটা হতে থাকবে, ততক্ষণে ফুলকপি চিংড়ি মাছগুলো কেটে নেব আর ফুলকপি তরকারির মশলাটা করে নেব। এখন বাজে হচ্ছে 11টা, রান্না করতে করতে সেই